আমি আজ থেকে রসায়নের কেমিস্ট্রি হলো ইংরেজি শব্দ, বাংলা হলো রসায়ন। রসায়নের গুরুত্বপূর্ণ টপিকসগুলো যেগুলো পরীক্ষায় এসে থাকে, যেমন গাণিতিক সমস্যা কিছু আছে, কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, কিছু গাঠনিক সংকেত আছে, গাণিতিক বিশেষ করে যেগুলো পরীক্ষায় এসে থাকে সেই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি রেগুলার ক্লাসগুলো দেখো, রসায়নে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে ভালো পরীক্ষা দিবে এবং কি 95+ নাম্বার তোমরা পরীক্ষায় আনতে পারবে। আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব, প্রত্যেকটি অধ্যায়ের উপর ক্লাস দিব, তোমরা রেগুলার ক্লাসগুলো দেখবে। যেমন আজকে আমি ছোটোটা বিষয় নিয়ে আলোচনা করব আণবিক ভর সম্পর্কে। অনেকে আণবিক ভর বের করতে পারে না, যেমন আমি আজকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আণবিক ভর কী করে বের করতে হয়। যেমন সবার আগে নাম্বার 1 H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা বের করব। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করব। তাহলে আমরা H2SO4 এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, সালফারের 1টা পরমাণু আছে, অক্সিজেনের 4টা পরমাণু আছে। পরমাণু আমি আবারও বলছি যে এখানে ডান দিকে যেটা থাকে সেটাকে তার পরমাণু বোঝায়। সালফারের 1 আছে আর অক্সিজেনের 4 আছে। এখানে এটা পুরোটা একটা যৌগ, এটা একটা যৌগ। এখানে মোট 3টা মৌল আছে, 3টা মৌল নিয়ে এই যৌগটি গঠিত হয়েছে। সালফার আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। এখানে 3টা মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে অক্সিজেন। আর ডান দিকে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় তার পরমাণুর সংখ্যা। এখানে হাইড্রোজেনের পরমাণু 2টা, সালফারের পরমাণু 1টা আর অক্সিজেনের 4টা পরমাণু নিয়ে গঠিত সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অ্যাসিডের রাজা বলা হয়। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অ্যাসিডের রাজা। কেন? কারণ পৃথিবীতে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার সবচেয়ে বেশি হয়, সেই জন্য সালফিউরিক অ্যাসিডকে অ্যাসিডের রাজা বলা হয়। যেমন লোহাকে বলা হয় ধাতুর রাজা, লোহার ব্যবহার পৃথিবীতে সবচেয়ে বেশি, সেজন্য লোহাকে বলা হয় ধাতুর রাজা। যাই হোক, আমরা এখন শিখব H2SO4 এর আণবিক ভর কী করে সহজ করে বের করতে হয়। আচ্ছা, আণবিক ভর জানতে হলে, বের করতে হলে তোমাদের আগে পারমাণবিক ভর সম্পর্কে পারমাণবিক ভর সম্পর্কে জানতে হবে। আমি এগুলো বিস্তারিত ক্লাস নিব, আজকে শুধু সংক্ষেপে বুঝিয়ে দিই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর তোমাদের মনে রাখতে হবে 1। যদিও বের করার নিয়ম আছে, আমি একটা ক্লাসে বলে দিব যে কী করে আণবিক ভর সহজভাবে জানা যায়, বের করা যায়। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1। এখানে হাইড্রোজেন আছে 2টা × 2 প্লাস সালফারের পারমাণবিক ভর কত বলো? সালফারের পরমাণু হলো 32 আর এখানে সালফার আছে 1টা। আর অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 × 4। আবারও বলছি, হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, ওই জন্য 1। হাইড্রোজেনের কটা আছে? 2টা × 2 প্লাস, এখানে মাঝখানে সবসময় প্লাস হবে, এখানে প্লাস হলো। সালফারের পারমাণবিক ভর হলো কত? 32 আর সালফার আছে 1টা, ওই জন্য 1 দিয়ে গুণ হলো, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 আর অক্সিজেন কটা? 4টা আছে, 4 দিয়ে আমরা গুণ করব। এখন দেখো, তাহলে 2 একে 2 হয়, এখানে 32 একে 32, এখানে 16 4 64 হয়। তার মানে 4 2 6 2 8 98। তাহলে H2SO4 এর আণবিক ভর কত? 98। এভাবে আমি পানির যদি বের করতে চাই, দেখো H2O, একইভাবে পানির পারমাণবিক ভর হলো 1, 2টা হাইড্রোজেন আছে, 2 দিয়ে গুণ হবে। অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 আর এখানে 1টা পরমাণু আছে, 1 দিয়ে গুণ হবে। তাহলে 2 + 16 কত হবে? 18। যে পানির আণবিক ভর কত? 18 আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। এভাবে আমরা বের করবো সোডিয়াম ক্লোরাইড। দেখো NaCl, সোডিয়াম ক্লোরাইড NaCl, এখানে 2টা মৌল আছে সোডিয়াম। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড এখানে তোমরা পরীক্ষার সময় লিখবে, আমি যেহেতু কথাগুলো লিখলাম না। এই যে NaCl এর আণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23
আর এখানে পরমাণু একটা, ওই জন্য 1 হবে, প্লাস ক্লোরিন হলো 35.5, আর যেহেতু একটা আছে, এই একটা হচ্ছে ডান দিকে তার পরমাণুর সংখ্যা, এখানে 1 1 করে আছে, যদিও এখানে দেওয়া নাই। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23, আর যেহেতু একটা সোডিয়াম আছে ওই জন্য 1 গুণ হলো, প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5, আর যেহেতু একটা ক্লোরিন 1 দ্বিগুণ হলো। এখানে 23 প্লাস 35.5, এখন যোগ করো, 5 3 8, 58.5। এটা হলো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। এবারে কপারের আণবিক ভর আমরা বের করব। কপার CuSO4, 5 অণু পানি আছে, CuSO4 5 অণু পানি, এত এর আণবিক ভর এখানে কপারের পারমাণবিক ভর 63.5, আমি নিচে লিখি 63.5 ইন্টু কপার আছে একটা, 1 দ্বিগুণ হবে, প্লাস সালফারের আমরা জানি সালফারের পারমাণবিক ভর হলো 32, আর সালফার আছে একটা, এই জন্য 1 দ্বিগুণ হবে। অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, 16 গুণন 4, এখানে 4টা অক্সিজেন আছে, ইন্টু 5 অণু পানি, যদিও ইন্টু আছে আমরা এটা যোগ আকারে লিখব, প্লাস 5 দিয়ে এভাবে বন্ধনী দেব। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 1 ইন্টু 2, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু 1। এখন তো আবার বুঝিয়ে দিচ্ছি, আমরা বের করতেছি আণবিক ভর। আণবিক ভর বের করতে চাইলে পারমাণবিক ভর অবশ্যই মনে রাখতে হবে, আর বের করার একটা নিয়ম আছে, আমি একদিন ক্লাসে বুঝিয়ে দিব। কপারের পারমাণবিক ভর হলো 63.5, যেহেতু কপার এখানে একটা আছে ওই জন্য 1 দ্বিগুণ হলো। সালফারের পারমাণবিক ভর হলো 32, যেহেতু একটা সালফার ওই জন্য 1 দ্বিগুণ হলো। অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, আর যেহেতু 4টা অক্সিজেন আছে 4 দ্বিগুণ হবে। এখানে ইন্টু যদিও আছে আমরা প্লাস আকারে লিখব, 5 দিলাম, বন্ধনী আকারে লিখব, বন্ধনী আকারে। হাইড্রোজেনের 1, 2টা হাইড্রোজেন 2 যোগ অক্সিজেনের কত 16, একটা অক্সিজেন ওই জন্য 1 দ্বিগুণ হলো। এখন দেখো 63.5 প্লাস এখানে 32, 16 4 64, প্লাস 5, এখানে হলো 2, আর এখানে 16, তাহলে 63.5 প্লাস 32 প্লাস 64, এখানে 5 ইন্টু 16 2 হলো 18, 63.5 প্লাস 32 প্লাস 64, 18 5 হয় 90। এখন যোগ করো, যদি যোগ করি আমরা তাহলে দাঁড়ালো এখানে 5, 9 4 13, 4 2 6, 6 3 9, 9 8 6 15, 15 3 18, 18 আর 6 হলো 24, 249.5। এটা হলো কপার সালফেটের আণবিক ভর। এইভাবে তোমরা যে কোনো যৌগের আণবিক ভর বের করতে পারবে যদি পারমাণবিক ভর তোমাদের জানা থাকে।